ছোট্ট একটা সার্ভিস স্টেশন যেটা খুলে মাসে লক্ষ টাকার বেশি রোজগার করা যায়। যেরকম আমরা বিভিন্ন রকম উল্টোপাল্টা জিনিস খেলে হার্টের মধ্যে কোলেস্টেরল জমে, ঠিক সিমিলারলি গাড়ির মধ্যে জমে হচ্ছে কার্বন। 8,000 টাকা আপনি ডেইলি রোজগার করতে পারবেন, উইচ মিনস আপনি মাসে 2 লক্ষ টাকা প্লাস রোজগার করতে পারবেন। যে সার্ভিসটা 22,000 থেকে 25,000 টাকা লাগে শোরুমের, সেই সার্ভিসটা আপনি দিয়ে দেবেন অবিশ্বাস্য দামে, অনলি 2000 রুপিস। আমি গ্যারেন্টি দিচ্ছি এই মেশিনটাও কার্বন ক্লিনিং অ্যান্ড বাইক সার্ভিস অ্যান্ড কার সার্ভিসিং ইন্ডাস্ট্রিতে ডিসরাপশন করতে এসছে। এই মেশিনটা বেসিক্যালি যে কাজ করে সেটা হচ্ছে কার্বন ক্লিন করা। নমস্কার দর্শক বন্ধুরা, 3 ইডিয়টসে একটা গান ছিল, কনফিউশন হি কনফিউশন হ্যাঁ, সলিউশন কুছ পতা নেই। তো আজকে আমরা গানটাকে চেঞ্জ করে দিচ্ছি, পলিউশন হি পলিউশন হ্যাঁ, সলিউশন কুছ পতা নেই, রাইট? তো আজকে চতুর্দিকে এয়ার পলিউশন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন পদ্মদিঘির কালো ঘাটে নৌকা বাঁধা আছে, সেই পদ্মদিঘির কালো ঘাটও আজকে এয়ার পলিউশনের জন্য ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। তাই আজকে আমরা এয়ার পলিউশনের প্র্যাকটিক্যাল কিছু সলিউশনস দেখাবো, তার সাথে এটাও দেখাবো যারা আপনারা খুব লো বাজেট, অর্থাৎ 4 থেকে 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্টের মধ্যে, আজকের দিনে একটা মুদিখানার দোকানও ঠিক মতো স্টার্ট হয় না, যারা এইটুকু ইনভেস্টমেন্ট করে একটা দারুণ লেভেলের ব্যবসা করতে চাইছেন, যার ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভেরি হাই, অনেক লোক এটা করতে পারেন। ধরুন অনেক বাবা রয়েছেন যারা এস্টাবলিশ ছিলেন, কিন্তু আজকের দিনে যা চাকরি বাকরির বাজার, ছেলে চাকরি পাচ্ছে না, সেই বাবারা ছেলের জন্য এই ব্যবসা করে দিতে পারেন। ছোট্ট একটা সার্ভিস স্টেশন যেটা খুলে মাসে লক্ষ টাকার বেশি রোজগার করা যায়। তো আজকে আমরা এটার এক্সপ্লানেশন করব, এবং এই ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকুন। আমরা এই ভিডিওতে 5টা পয়েন্ট ক্লিয়ার করব। নাম্বার 1, খুব লো ইনভেস্টমেন্টে খুব ভালো বিজনেস প্ল্যান। নাম্বার 2, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ পলিউশন থেকে সলিউশন। নাম্বার 3, এই ভিডিওটা মাধ্যমে আপনাকে দেখাবো যে যারা এই সার্ভিসটা নিচ্ছে তাদের ফিডব্যাক। নাম্বার 4, এই ভিডিওটার মাধ্যমে আপনাকে দেখাবো যে আপনি কোথায় এখন রয়েছেন আর কত রোজগার করতে পারেন। তো এই পয়েন্টগুলো আমরা সমস্ত ভিডিওটার মাধ্যমে এক্সপ্লেন করব, এবং তার লাইভ টেস্টিমোনিয়ালসও আপনাকে দেখাবো। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন, ভিডিওটা নিজেই আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এবার চলে আসছি মেশিনটার ডিটেলে। দেখুন এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনটা বেসিক্যালি যে কাজ করে সেটা হচ্ছে কার্বন ক্লিন করা। যেরকম আমরা বিভিন্ন রকম উল্টোপাল্টা জিনিস খেলে হার্টের মধ্যে কোলেস্টেরল জমে, ঠিক সিমিলারলি গাড়ির মধ্যে জমে হচ্ছে কার্বন। আপনার গাড়ি যখন রান করবে তখন তার মধ্যে কার্বন অ্যাকিউমুলেশন হয়, আর কার্বন অ্যাকিউমুলেশন হার্টে কোলেস্টেরলের মতো কাজ করে। অর্থাৎ হার্ট যেরকম কোলেস্টেরল অতিরিক্ত জমলে হার্ট ব্লক হয়ে যায়, সিমিলারলি গাড়িতে যদি অতিরিক্ত কার্বন জমে তাহলে গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয়, গাড়ির ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। আপনাকে জানিয়ে রাখি, যদি এই কার্বন ক্লিনিং সার্ভিসটা আপনি কোনো 4 হুইলার এর শোরুমে গিয়ে নেন, তাহলে ইট জেনারেলি কস্ট 20 to 25,000, 20 থেকে 25,000 টাকা একটা কার্বন ক্লিনিং এর কস্ট পড়ে, যেখানে ইঞ্জিন ডিসম্যান্টেল করে কার্বন ক্লিন করতে, অর্থাৎ ইঞ্জিন খুলে কার্বন ক্লিন করতে। এই মেশিনটা, যেটা আমাদের মিরাকল মেশিন, এই মেশিনের মাধ্যমে আমরা ইঞ্জিন না খুলে খুব ইজি পোর্টেবল সলিউশন হিসেবে কার্বন ক্লিন করতে পারি। অ্যান্ড দ্য চার্জ, আপনি অবিশ্বাস্য চার্জে। দেখুন পৃথিবীতে যখনই কোনো প্রোডাক্টের দাম অনেক কমে আসে না, সেটা বিপ্লব তৈরি করে। যেমন আগেকার দিনে ইয়োলো ট্যাক্সির খুব দবদবা ছিল, কিন্তু কি হলো, ইয়োলো ট্যাক্সিকে রিপ্লেস করে দিল ওলা উবার, গুড সার্ভিস উইথ ভেরি লেস প্রাইস। আগেকার দিনে হোটেল মালিকদের খুব বড় ব্যাপার স্যাপার ছিল, কিন্তু যখনই whenever ওয়ো কামস, ওয়ো ডিসরাপ্ট দ্য হোল সিনারিও। আমি গ্যারেন্টি দিচ্ছি এই মেশিনটাও কার্বন ক্লিনিং অ্যান্ড বাইক সার্ভিস অ্যান্ড কার সার্ভিসিং ইন্ডাস্ট্রিতে ডিসরাপশন করতে এসছে। কারণ এই মেশিনটা যখন আপনি বসাবেন, যে সার্ভিসটা 22,000 থেকে 25,000 টাকা লাগে শোরুমের, সেই সার্ভিসটা আপনি দিয়ে দেবেন অবিশ্বাস্য দামে, অনলি 2000 রুপিস। আপনি সার্ভিস চার্জ হিসেবে এক একটি গাড়ির থেকে 2000 রুপিস অ্যান্ড এক একটা বাইকের থেকে 500 রুপিস দেবেন। আমি একটা মজার কথা বলি, হয়তো আপনার সামনে এরকম কোনো গ্যারেজ থাকবে যারা সারাদিনে ম্যাক্সিমাম 2 থেকে 3,000 টাকাও রোজগার করতে পারেন। আপনি তার সামনে একটা ছোট কার্বন ক্লিনিং সার্ভিস স্টেশন বসিয়ে প্রচুর টাকা রোজগার করবেন, কারণ ব্যবসা সেটাই চলে যার মধ্যে ইনোভেশন থাকে। আজকে আপনি যদি ইলন মাস্কের কথা ভাবেন, তাহলে ইলন মাস্ক
মঙ্গলে মানুষকে বসানোর কথা ভাবছে, যেটা আমরা কেউ ভাবতেই পারছি না। আর তাই জন্য ইলন মাস্ক পৃথিবীর নাম্বার 1 রিচেস্ট লোক। সো দিস ইজ আ ইনোভেটিভ ব্যবসা, যার মধ্যে কোনো কম্পিটিশন নেই, যার মধ্যে ইউনিকনেস আছে এবং মনোপলি আছে। আপনি যদি বিজনেস প্রিন্সিপালসের উপর পড়াশোনা করেন, তাহলে কোনো ব্যবসা স্ট্যান্ড করে এই পয়েন্টসের উপরই। প্রত্যেকটা পয়েন্ট এই ব্যবসার মধ্যে রয়েছে। ধরুন আপনি পার ডে মাত্র 4টে গাড়ি ক্লিন করছেন, নট মাচ, 4টে গাড়ি ক্লিন করছেন, দ্যাট উইল অ্যাট্রাক্ট 8,000 রুপিস পার ডে। 8,000 টাকা আপনি ডেলি রোজগার করতে পারবেন, উইচ মিনস আপনি মাসে 2 লক্ষ টাকা প্লাস রোজগার করতে পারবেন। উইথ ডিউ রেসপেক্ট, একজন খুব উচ্চপদস্থ সরকারি চাকুরি ওই রোজগারটা করতে পারেন। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার কাছে রূপকথার মতো হলেও এগুলো কিন্তু বাস্তবের মাটিতে ঘটছে, এবং সেটার ডিটেলসও আপনাদের সামনে এই ভিডিওতে শেয়ার করব। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আই কমিট ইউ, দ্য ভিডিও অ্যান্ড দ্য বিজনেস আইডিয়া উইল চেঞ্জ ইউর লাইফ। দেখুন, এই ভিডিওতে আমরা আপনাকে 3টে গাড়ি ক্লিন করে এবং তাদের লাইভ টেস্টিমোনিয়ালস দেখাবো। নাম্বার 1, প্রথমে একটা বাইক দেখাবো এবং বাইকারের টেস্টিমোনিয়ালস দেখাবো। নাম্বার 2, এখানে আমরা একটা ছোট হাতি গাড়ি অর্থাৎ কমার্শিয়াল গাড়ি ক্লিন করে দেখাবো এবং তার ফিডব্যাক দেবো। এবং নাম্বার 3, একটা পার্সোনাল গাড়ি করে তার ফিডব্যাক দেবো। দেখুন, অনেকে মেশিন নেওয়ার সময় বা ব্যবসা শুরু করার সময় আমাদেরকে কমনলি কোশ্চেন করেন, দাদা ব্যবসাটা চলবে তো? আর একটা কোশ্চেন থাকে, দাদা আপনার মেশিনটা সত্যিই কাজ করবে তো? দেখুন, আমার মেশিন, আমি তো সবসময়ই বলবো মেশিন কাজ করবে, কিন্তু যারা অ্যাকচুয়ালি ক্লিন করাচ্ছেন তাদের মুখ থেকে আমরা লাইভ শুনে নেব যে সত্যিই মেশিন ফাংশন করছে না করছে না, আর যদি করে তাহলে কতটা লেভেলে করছে, কি করছে। দাদা, সার্ভিস করানোর পর কি কি চেঞ্জেস আপনি ফিল করলেন? চালিয়েছি, হ্যাঁ, তাতে যতটা বুঝলাম যে স্মুথনেস বেড়েছে, আর পিক আপটা কিছুটা হলেও বেড়ে গেছে। এই নির্বাচনের মধ্যে তো আর আমি সেইভাবে পিক আপ করতে পারিনি। আশা করছি স্মুথনেস অনেকটাই স্মুথ হয়েছে। ধন্যবাদ দাদা। মানে আপনার ভাইব্রেশন কমে গেছে, বাইকের ভাইব্রেশন কমে গেছে, স্মুথনেস বেড়ে গেছে। এখন দেখে নেবো কমার্শিয়াল গাড়ি আমাদের মেশিনের মাধ্যমে কিভাবে কার্বন ক্লিনিং করছে। দেখুন কিভাবে কার্বন ক্লিন হচ্ছে। আমাদের মেশিন থেকে পাইপ নিয়ে এলাম, আমরা হোস পাইপ ওপেন করলাম। আচ্ছা, যেহেতু আমরা এটা মোটামুটি 2000 সিসির গাড়ি, ছোট হাতির থেকেও একটু বড় গাড়ি ক্লিন করছি, তো ইট উইল টেক 40 মিনিটস টাইম। 40 মিনিট সময় লাগবে। 40 মিনিট মতো সময় লাগবে। এখানে আমরা অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করা রয়েছে। টাইমিং এটা রয়েছে তাই তো? 3.3 আমরা টাইমিং সেট করে দিয়েছি। আচ্ছা, এখানে সেট করা যায় টাইমিং একদম। ওকে। আর এখানে ভোল্ট আর অ্যাম্পিয়ার আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা, কত ভোল্ট কত অ্যাম্পিয়ার আচ্ছা এখানে সেট করা রয়েছে। ওকে, মানে পুরো একদম নিজের মতো করে যেরকম দরকার সেরকম অনুযায়ী সেট করে একদম করা যায়। পুরো টাইমিং সেট করতে পারি। এবং এখানে উপরে দেখবেন লেখা আছে, আমাদের ম্যানুয়ালে লেখা রয়েছে কত সিসির গাড়িতে কত অ্যাম্পিয়ার সেট করতে হবে, কতক্ষণ ধরে। আচ্ছা, পুরো গাইডও এখানে যায় একদম, এখানে পুরো গাইড দেওয়া রয়েছে। এই যে 100, 200, 250, 500 পুরো ক্যাপাসিটি। খালি যিনি আসবেন গাড়ি নিয়ে তার কত সিসির গাড়ি সেটা খালি জানতে হবে। অ্যাবসলিউটলি। তাহলে সেরকম টাইম আপনি কিন্তু সেট করে স্টার্ট করতে পারেন মেশিন, যেখানে অটোমেটিক্যালি কিন্তু ডিডক্স হয়ে যাচ্ছে। সার্ভিসের পর আমরা দেখে নেবো ওনার কি এক্সপিরিয়েন্স হচ্ছে। ভাই তুমি কি ফিল করলে? गाड़ी पहले से अभी मतलब वाइब्रेशन का हुआ है और आपका गाड़ी भी स्मूथ चल रहा है। गाड़ी स्मूथ चल रहा है, वाइब्रेशन कम हुआ। 5 मिनट ही हुआ अभी तक क्लीन किए हैं। हाँ, तो 5 मिनट में ये समझ में आ रहा है कि गाड़ी स्मूथ चल रहा है, वाइब्रेशन कम हुआ है। और पिकअप में कुछ, पिकअप थोड़ा बड़ा हुआ है गाड़ी का, पिकअप भी भरा हुआ है। अब हाई रोड पे उठाने से गाड़ी पता चलेगा। हाँ बिल्कुल बिल्कुल, हाई रोड में उठाने से और पता चलेगा। ঠিক है, থ্যাংক ইউ। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা আপনাকে দেখালাম একটা বাইক আর একটা কমার্শিয়াল 4 হুইলার, দুটো জায়গায় দেখালাম এবং আপনারা ডাইরেক্ট যারা করাচ্ছে তাদের মুখ থেকে ফিডব্যাক পেলেন। এরপরে আমরা দেখাবো একটা পার্সোনাল গাড়ি, সেলফ ইউজড গাড়ি, ওখান থেকেও আমরা ফিডব্যাক নেবো যে গাড়ি কী রেসপন্স করছে। এবার দেখে নেবো একটা প্রাইভেট গাড়ি, সেটা কিভাবে কার্বন ক্লিন হওয়ার আগে আর কার্বন ক্লিন হওয়ার পরে কি এফেক্ট আসছে। তার আগে আমি ওনাকেও জিজ্ঞেস করে নেবো যে ওনার গাড়িতে এক্সিস্টিং কি কি প্রবলেম আছে। এই গাড়িটা যেটা আসছে ওটাই হবে কাজ? একদম একদম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটাও কার্বন ক্লিনিং হবে একদম। কাকু, আপনার গাড়িতে কি কি সমস্যা রয়েছে এখন? গাড়িটা পুরনো গাড়ি, ডিজেল গাড়ি,
প্রচুর ভাইব্রেশন হচ্ছে এবং পেছন দিক থেকে এত পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে সেটা মানে বলার ব্যাপার নয়, মানে খুবই খারাপ একটা ওকে, অবস্থা। গাড়িটা মোটামুটি কতদিনের পুরনো আর কত কিলোমিটার চলেছে তাও প্রায়? গাড়িটা প্রায় 2.5 লাখ কিলোমিটারের কাছাকাছি চলে এসছে। Okay. হ্যাঁ, বয়স প্রায় এর 14 বছরের মতো হয়েছে। মানে ভালোই পুরোনো গাড়ি এবং অনেকটাই চলা। অনেকটাই চলা গাড়ি। চলা গাড়ি এবং এই গাড়িটা রীতিমতো চলে। এর আগে আপনি কার্বন ক্লিনিং এর এরকম কোনো সার্ভিস করিয়েছেন? এর আগে এইরকম ব্যবস্থা ছিল বলে আমার জানা ছিল না, কিন্তু আমি বিভিন্ন জায়গায় বা ফেসবুকে দেখলাম ওনারা একটা সুন্দর এই তৈরি করেছে, তাই আমি উৎসাহ নিয়ে এখানে এসেছি যে আমার গাড়ির সমস্যাগুলো যাতে সমাধান হয়ে যায়, সেই জন্যই ওনাদের কাছে আমার আশা। ওকে, তো দর্শক বন্ধুরা আমরা দেখি কীভাবে আমাদের মেশিন কাজ করছে এবং ওনার ক্লিনিং করার পর আর একটা ফিডব্যাক আমরা নেব, সেখানে দেখা যাক কী পারফর্ম করছে। দেখুন, এই প্রসেসটা কার্বন ক্লিনিংয়ের যে প্রসেসটা, এটা অত্যন্ত সহজ একটা প্রসেস। এর জন্য না বিরাট টেকনিক্যাল নোহাও লাগবে, না আপনাকে অটোমোবাইল সেক্টরে এক্সপিরিয়েন্সড হতে হবে। দেখছেন আমাদের যে দাদা রয়েছেন উনি কত সহজেই এই কাজটা করতে পারছেন। জাস্ট এই পাইপটাকে ডিসমেন্টেল করা, অর্থাৎ খুলে দেওয়া। এই যে জাস্ট হয়ে গেল, অতি সহজেই খুলেও গেল। অত্যন্ত সহজেই এটা খুলেও যাবে এবং জাস্ট এইটুকুই প্রসেস। এবারে দেখুন, আমরা জাস্ট পাইপটাকে ইনসার্ট করে দেবো। আমাদের মেশিন থেকে যে পাইপটা এসছে এটাকে ইনসার্ট করে দেবো, আচ্ছা, এর ভেতরে দিয়ে দিতে হবে। এর ভেতরে দিয়ে দিলাম। অত্যন্ত সহজ একটা কাজ। এবার দেখুন ইঞ্জিনটা কী হারে ভাইব্রেশন হচ্ছে, আচ্ছা, আর কাজ করার শেষে দেখবেন ভাইব্রেশন কোথায় যায়। রাইট নাও এখন কাজের আগে এরকম হচ্ছে। হ্যাঁ, রাইট নাও কাজের আগে দেখছেন কীরকম ভাইব্রেশন হচ্ছে। আফটার 20 মিনিট কতক্ষণ সময় লাগবে এটা মোটামুটি? এটা অল টুগেদার 20 থেকে 25 মিনিট টাইম। তারপরে বোঝা যাবে যে মেশিনের কি অবস্থা রয়েছে। একদম 25 যেখানে যা কমপ্লিট হোক আমাদের পুরো প্রসেসটা ততক্ষণ ধরে। একদম। আপনারা দেখতে পাচ্ছেন কার্বন বেরোচ্ছে, মানে ধোঁয়া এত বেরোচ্ছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি দর্শক বন্ধুরা, যেসব গাড়িতে ধোঁয়া এরকমভাবে বেরোচ্ছে সেই গাড়িগুলো কার্বন ক্লিন করে যান, আপনার গাড়ি নতুন জান পেয়ে যাবে, 100% শিওর। দেখুন একটু পুরনো গাড়ি, ডিজেল গাড়ি, দেখুন কী হারে ধোঁয়া বেরোচ্ছে। আমাদের মেশিনের নাম মিরাকেল। তো মিরাকেল অ্যাক্টিভিটি দেখাই। দেখুন মাত্র 16 মিনিট মেশিন চলেছে। হ্যাঁ, এর মধ্যে ইঞ্জিনের ভাইব্রেশন দেখুন। আগে আপনারা ইঞ্জিনের ভাইব্রেশন দেখেছিলেন আর এখন দেখুন না, অবিশ্বাস্য ডিফারেন্স। আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন ইঞ্জিন কতটা ভাইব্রেট করছিল, কতটা কাঁপছিল, এখন অনেক কমে গেছে, মানে ইট ইজ অলমোস্ট 80% ডাউন। এবং এটা এখনো পুরোপুরি শেষ হয়নি, 16 মিনিটের মাথায় দেখালাম। এই প্রসেসটা পুরোপুরি শেষ হোক, তারপরে আমরা আরেকবার দেখাবো। তো আমাদের কার্বন ক্লিনিং প্রসেস শেষ হয়ে গেল, আমরা এখন রিমুভ করে নিচ্ছি। ফুল কমপ্লিট এখন? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আমরা জাস্ট সেটআপটা করা হচ্ছে। সেটআপটা মানে জুড়ে দেবো। আপনি একবার স্টার্ট দিন, আমরা ইঞ্জিনের ভাইব্রেশনটা দেখাবো। দেখছেন ইঞ্জিনের অলমোস্ট ভাইব্রেশন ফ্রি হয়ে গেছে। ইঞ্জিন এই যে দাঁড়িয়ে যাচ্ছে ইঞ্জিন, আপনারা দেখতেই পাচ্ছেন দ্যার ইজ নো ভাইব্রেশন। দেখুন এখন আর অলমোস্ট কোনো ধোঁয়াই নেই। মোস্ট অফ দ্য কার্বন হ্যাজ বিন ক্লিনড। এখন আর অলমোস্ট কোনো ধোঁয়াই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। গাড়ি স্টার্টে রয়েছে অথচ কোনো ধোঁয়া নেই। তো কাকু আপনি একটু টেস্ট ড্রাইভ করে আসুন, হ্যাঁ, এবং এরপরে এসে আমাকে একটু জেনুইন ফিডব্যাক দেবেন। ওকে ওকে, আমি যাচ্ছি, টেস্ট ড্রাইভ করে এসে আমি আপনাকে অবশ্যই। ওকে। গাড়ি টেস্ট ড্রাইভ নেওয়ার পর চলে এসছে। তো কাকু আপনি বলুন কি কি পরিবর্তন আপনি ফিল করলেন? অদ্ভুত জিনিস, যেটা আমার গাড়ির ভাইব্রেশনের যে জায়গাটা ছিল সম্পূর্ণ একদম বন্ধ হয়ে গেছে। একদম গাড়িতে কোনো ভাইব্রেশন নেই এই মুহূর্তে। আর গাড়ি চালিয়ে কি বলবো, যে গাড়ি চালাতে গিয়ে আমার যে কষ্টটা হতো, হ্যাঁ, সেই জায়গাটায় এত স্মুথনেস এসে গেছে, মানে বলার অপেক্ষা রাখে না। আমি গাড়ি চালিয়ে খুব খুশি। আশা করছি আরও বেশি যখন গাড়ি চালাবো, গাড়িটা আরও রেডি হয়ে গেলে নিশ্চয়ই এর থেকেও ভালো গাড়িটা চলবে। তো কাকু এই গাড়িটার যে
সার্ভিস চার্জ যেটা আপনি পে করেছেন, এতে আপনি হ্যাপি তো? ভীষণভাবে আমি খুশি, কেন গাড়িটা আমার রীতিমতো রেগুলার চলে। আর এই মুহূর্তে যা গাড়ির কন্ডিশন দেখলাম তাতে আমি রীতিমতো খুব খুশি। এবং যে সার্ভিস চার্জ, যার ন্যূনতম সার্ভিস চার্জ, এই সার্ভিস চার্জে আমার তো খুব ইচ্ছা আছে যে এটা মানে রিদিমিংভাবে আমি এটা করাবো। থ্যাংক ইউ কাকু। থ্যাংক ইউ। তাহলে আপনারা বুঝতেই পারলেন দর্শক বন্ধুরা, আমরা পরপর তিনটে, একটা বাইক, একটা কমার্শিয়াল 4 হুইলার এবং একটা পার্সোনাল 4 হুইলার ক্লিন করে দেখালাম। দেখে নিয়ে যাক এই মেশিনটা কি কি কাজ করে। নাম্বার 1, গাড়ি বা বাইকের মাইলেজ বৃদ্ধি করে। আপনি ভাবুন, যদি আপনি 20% মাইলেজও বাড়াতে পারেন, কত টাকা আপনার ফুয়েলে সাশ্রয় হবে, মাত্র 2000 বা 500 টাকা খরচা করে। সো থিঙ্ক অফ ইট। সেকেন্ড, ইঞ্জিন অয়েলের যে আয়ু, যেটা আমরা মোবিল বলি, ইঞ্জিন অয়েলের আয়ু বেড়ে যায় এবং অটোমেটিক্যালি ইঞ্জিন অয়েলটা অটো কুলড হয়। পিক আপ অ্যান্ড টর্ক বৃদ্ধি পায়, মানে যেটাকে আমরা বলি গাড়ির পিক আপ অটোমেটিক্যালি বেড়ে যায়। গাড়ির ভাইব্রেশন, ঝাঁকুনি এবং শব্দ কমে যায়। ইঞ্জিন নতুনের মতো মসৃণ হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি পরিবেশ বান্ধব হয়ে যায় ইঞ্জিন, দূষণের মাত্রা কমে। অর্থাৎ বুঝতে পারছেন, মাত্র 500 বা 2000 টাকা খরচা করে আপনি কোথায় যেতে পারেন। আপনি ভাবুন, আপনার এলাকায় কত টোটাল গাড়ি রয়েছে, মাত্র 200 গাড়ি যদি আপনি ক্লিন করে নেন, তাহলেই আপনার মেশিনের খরচা উঠে গেল। নেক্সট 200 থেকে সারা জীবন যত গাড়ি ক্লিন করবেন, আপনার কিন্তু প্রফিট জেনারেশন শুরু হবে। আর আজকের দিনে আমি প্রথমেই বলেছিলাম যে একটা মুদিখানার দোকানও 4 লাখ টাকার মাল মেটেরিয়াল তুলে করা যায় না। সেখানে একটা ছোট্ট সার্ভিস স্টেশন বসিয়ে আপনি যদি পার ডে 4টে করে গাড়ি ক্লিন করেন, তাহলে ডেইলি 8000 টাকা, অর্থাৎ মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা কমফোর্টেবলি রোজগার করতে পারেন। দেখুন, আমার মেশিন, আমি আবার বলছি, আপনাদের মধ্যে এই কোশ্চেনটা আসছে যে আপনার মেশিন, আপনি তো বলবেনই যে মেশিন বসিয়ে প্রচুর রোজগার হয়। তো আমরা কিন্তু লাইভ শুনে নেবো তাদের কাছ থেকে যারা আপনারই মতো এইরকম একটা ভিডিও দেখে সাহস করে এগিয়েছিলেন। আমি 2 মিনিট ওনাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলে রাখি। দে আর নট ফ্রম দিস ইন্ডাস্ট্রি। অনেকের মধ্যে এই প্রশ্ন থাকে যে যদি আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রির লোক নই, আমি তো কিছুই জানি না দাদা, আমি কি পারবো মেশিন বসাতে? আমি আপনাকে বলি, হ্যাঁ, এই দাদাদের দেখে এবং ম্যাডামকে দেখে আপনার সাহস, ভরসা সমস্ত কিছু আসবে, কারণ দে আর নট ফ্রম দ্য ইন্ডাস্ট্রি। আমি ওনাদের থেকে লাইভ ফিডব্যাক নিয়ে নেবো যে ওনাদের কীরকম ব্যবসা করছে এবং ওনারা কি রেকমেন্ড করছেন আপনাদের জন্য। আমরা যাদের কথা বলছিলাম ওনারা আমাদের সামনে এসছেন, ঠিক আছে? আমরা ওনাদের থেকেই জেনে নেবো যে ওনাদের মেশিন বসানো এবং বিজনেসের এক্সপিরিয়েন্স কীরকম। তো দাদা এবং ম্যাডাম, আপনাদেরকে বলে রাখি যে আপনারা কতদিন হলো মেশিন বসিয়েছেন? নিয়ার অ্যাবাউট 3 to 4 months. 3 to 4 months হয়ে গেল মেশিন বসিয়েছে। ওকে, আপনাদের অ্যাপ্রক্সিমেটলি কীরকম, মানে মোটামুটি পার ডে ওয়াকিং কীরকম হয়, কত গাড়ি আসে? দেখুন, আমি মেনলি অন্য সেক্টর থেকে এসেছি, আমি জব করতাম, তো এখন আমি জবের সাথে রিলেটেড আছি। তো মেনলি আমার ওয়াইফ পুরো বিজনেসটা দেখেন, তো শি ক্যান সেভ। ম্যাডাম, আপনি যদি একটু বলেন কীরকম পার ডে? আমাদের 2টো 4 হুইলার 2টো বাইক তো হয়েই থাকে অ্যাভারেজে। ওকে, অর্থাৎ অ্যাভারেজ মোটামুটি 4 to 5,000 টার্নওভার এসে যায়। একদম, দুটো গাড়ি, দুটো 4 হুইলার, মানে 4 to 5,000 টার্নওভার এসে যায়, হুইচ ইজ প্রিটি গুড। দর্শক বন্ধুরা, আপনারা নোট করছেন তো আমি যেটা বলেছিলাম? আচ্ছা, আপনাদের এই যে মেশিনটা নেওয়ার পর যে 3 মাস হয়েছে, মোটামুটি ফিলিংস কীরকম আসছে? মানে ব্যবসাটা কি মানে ওয়ার্ড অফ মাউথে আরও প্রচার বাড়ছে, বা কীরকম মার্কেটিং কীরকম হচ্ছে, বা বিজনেস কীরকম বাড়ছে? বিজনেস বা মার্কেটিং বলতে আমরা পুরোটাই গাইডেড বাই স্বর্ণময় ইন্ডাস্ট্রি। আপনাদের গাইডেন্সেই আমরা করেছিলাম পুরোটাই, এখনও সেইভাবেই চলছে। পুরো মার্কেটিং স্ট্র্যাটেজি কীভাবে আমরা এগোবো, কীভাবে করলে আমাদের আরও কাস্টমার আমরা রিচ করতে পারবো, পুরোটাই আপনারাই আমাদেরকে গাইড করে দেন এবং আজকের দিনেও করে যাচ্ছেন। তো উই ক্যান রিচ মোর। পয়সার জমাতে একটু টাইম তো লাগে, তো 4 মাস সবে হয়েছে। উই আর ভেরি, যদি আমি ধরে নিই যে আপনার পার ডে 4-5 হাজার টাকাও রোজগার হচ্ছে, দ্যাট ইজ ভেরি গুড রিটার্ন। এক্স্যাক্টলি, মানে ইনভেস্টমেন্ট টু রিটার্ন ভেরি গুড। আপনারা মার্কেটিং কীভাবে করছেন? মানে এটা দর্শক বন্ধুদের অনেক ক্ষেত্রে ইনকোয়ারিজ থাকে যে আমি তো মেশিন বসিয়ে নেবো, কিন্তু কাস্টমার অ্যাকুইজিশন করবো কোথা থেকে, লোক আসবে কী করে? তো আপনারা কীভাবে করছেন? তো মেনলি মার্কেটিংয়ের জন্য আমরা অনেক কিছু ট্রাই করেছি, থ্রু লিফলেট, ওয়ার্ড অফ মাউথ, তো বিভিন্ন রকমভাবে মাইকিং করানোর কথাও আমরা ভেবেছি। তো সব থেকে বেশি যেটা কাজ করেছে সেটা হচ্ছে কন্টেন্ট রেডি করে ডিজিটাল মার্কেটিং করা। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং রেসপন্স সব থেকে বেশি হয়েছে, কারণ রিচ সব থেকে বেশি ওটাতেই হয়। তো আমরা এখন সমস্ত রকম অন্যান্য পন্থা ছেড়ে দিয়ে এখন ডাইরেক্টলি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের উপরেই কাজ করছি। ওকে, কারণ আপনার মনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, মানে খুব কম খরচায় আমরা লোকের কাছে পৌঁছে যেতে পারি।
Exactly. তো দর্শক বন্ধুরা, এটা সত্যি কথা, আমি আমার জীবনেও দেখেছি যে দ্য পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং। আজকের দিনে সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ, এমন কোনো লোক নেই যারা ফেসবুক ইউজ করে না, ইনস্টাগ্রাম ইউজ করে না বা হোয়াটসঅ্যাপ ইউজ করে না। আমরা যদি এই মিডিয়ামগুলো ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা প্রচুর লোকের কাছে পৌঁছতে পারি এবং সেখান থেকে আমরা খুব সহজেই কাস্টমার অ্যাকুইজিশন করতে পারি। এরপরও আপনাদের মনে কনফিউশন থাকতে পারে যে কিভাবে করব ডিজিটাল মার্কেটিং, চিন্তা নেই, এর জন্য আমরা রয়েছি, মিরাকল সলিউশনস রয়েছে, স্বর্ণভ ইন্ডাস্ট্রিজ আপনার সাথে রয়েছে। ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে এই প্রশ্নটাই করুন যে আমরা কিভাবে মার্কেটিং করব, এবং আপনি যদি উত্তরে স্যাটিসফাইড হন তাহলে অবশ্যই মেশিন নিয়ে ব্যবসাটা চালু করুন। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রেই জীবনে ভয় পাই, আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে ড্রাইভ দেওয়ার আগে ভয় পাই। তো ম্যাডাম, আপনারা তো অটোমোবাইল ইন্ডাস্ট্রির দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। একদমই নেই, আমি টিচিং প্রফেশনে ছিলাম আর ওর তো অন্য সেক্টরে টোটাল। আপনি টিচিংয়ে ছিলেন, দাদা অলরেডি অন্য সেক্টরে রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলছি যে এই কাজটা করতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? না, হচ্ছে না, কারণ মানে স্বর্ণভ ইন্ডাস্ট্রিজের এত ভালো গাইডেন্স আর এত হেল্প আমরা পাচ্ছি, তো অসুবিধা হচ্ছে না, সত্যি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কাজটা করতে। ধরুন যদি মানে আপনারা তো এখন বিজনেস শিখেও গেছেন, ধরুন এই মুহূর্তে তো স্বর্ণভের যদি সাপোর্ট নাও থাকে তাহলে তো আপনারা নিজেরাই আরামসে ব্যবসাটা করে নিতে পারবেন। পারবো। তবে আমরা চাইবো যে স্বর্ণভ ইন্ডাস্ট্রিজ যেন আমাদের সাথে সবসময় থাকে, এটা আমরা চাইবো। বাট তবুও আমি যেটা বলতে চাইছিলাম যে একটা সময়ের পর তো আপনারা নিজেরাও ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, এই কনফিডেন্সটা তো নিশ্চয়ই আপনাদের মধ্যে গ্রো আপ হয়ে গেছে। দেখুন, অনেকে এই প্রশ্নটা করে যে আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নই, করব কিভাবে ব্যবসা, আমরা কাস্টমার অ্যাকুইজিশন বুঝি না, মার্কেটিং করব কিভাবে, দাদা সত্যিই আপনার প্রোডাক্ট কাজ করবে কিনা। এই ভিডিওর মধ্যে কিন্তু আই গট দ্য এভরি আনসার্স, কারণ আমার যারা গাড়ি কার্বন ক্লিন করছে তারা ফিডব্যাক দেবে যে তাদের গাড়িতে কি রেজাল্ট হয়েছে, নিশ্চয়ই আপনারা সেটা শুনেছেন। ওনারা আজকে এরকম একটা ভিডিও দেখে ব্যবসা শুরু করেছিলেন, আপনারা শুনতে পেলেন ওনারা কত রোজগার করছেন বা কিভাবে ওনাদের ব্যবসা গ্রো করছে। তো আপনাদেরও বলছি, আপনারা সাহস করে একটা ডিসিশনে আসুন, আর ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। আমিও যেদিন সরকারি ব্যাংকে চাকরি ছেড়ে একটা ব্যবসা করার ড্রাইভ দিয়েছিলাম, সত্যিই ভাবতে পারিনি যে এত দূর জীবনে যেতে পারবে। তো এটা একটা সেলফ ড্রাইভ, সেলফ মোটিভেশন। বহু লোক পুকুরে নামতে ভয় পায় কারণ তারা ভাবে তারা ডুবে যাবে, কিন্তু বিশ্বাস করুন 99% লোক যারা ড্রাইভ দেয় পুকুরে না, তারা ঠিক সাঁতারটা শিখেই যায়। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন, অফার জেনে নিন। দাদা এবং ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, ভিউয়ার্সদের জন্য এত ইনফরমেশন আপনারা শেয়ার করলেন। আপনাদের আরও গ্রোথ হোক ব্যবসা, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। বন্ধুদের কাছ থেকে আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমার কিছু বলার আছে। আপনারা যদি নিজেদের গাড়ির কার্বন ক্লিন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের শাখা হচ্ছে হিন্দ মোটর বটতলা, একদম জিটি রোডের ওপরে। আপনারা আসুন, আমাদের ফোন করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন, যোগাযোগ করুন, আরও ডিটেলস আমরা দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা আসলে আমরা অবশ্যই আপনাদের গাড়ি কার্বন ক্লিন করতে পারি। সপ্তাহে 6 দিন খোলা, সোমবার দিন আমাদের বন্ধ থাকে, সকাল 9:30 থেকে রাত্রি 8টা অবধি আমাদের শপ ওপেন থাকে। সার্ভিস চার্জের ওপরে আমাদের অফার চলছে, জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আপনাদের জানিয়ে রাখি মেশিনের দাম কি আছে। দেখুন, আমাদের দুটো মডেল আছে, একটা হচ্ছে বেসিক মডেল আর একটা হচ্ছে টপ মডেল। বেসিক মডেলের দাম আছে 2,20,000 টাকা, অনলি 2,20,000। আপনি বুঝতে পারছেন 2,20,000 টাকায় কি অসাধারণ ব্যবসা আপনাদেরকে দিতে চলেছি আমরা। আর একটা মডেল আছে, তার দাম হচ্ছে 2,70,000 টাকা, যেটা আমাদের অ্যাডভান্স মডেল। বেসিক মডেল, অ্যাডভান্স মডেল, 2,20,000, 2,70,000। দর্শক বন্ধুরা, এত লো বাজেটে এর থেকে ভালো ব্যবসা আমি লিখে দিচ্ছি আপনি কখনো পাবেন না। মাত্র যদি 100টা গাড়ি ক্লিন করেন 2,000 টাকা করে, তাহলে আপনার বেসিক মডেলের খরচা অলমোস্ট উঠে যাচ্ছে। এবং যদি সেটাই আপনি 135 থেকে 140টা গাড়ি করেন, মাত্র 135 থেকে 140টা গাড়ি করেন, তাহলে আপনার অ্যাডভান্স মেশিনের খরচা উঠে যাচ্ছে। আপনি জানতে চান ডিফারেন্স কি আছে বেসিক আর অ্যাডভান্স মডেলের? আমাদের দেওয়া নাম্বারে কল করুন আর আমাদের সাথে যুক্ত হন, মিরাকেল সলিউশনসের সাথে যুক্ত হন, আপনার স্বপ্ন পূরণ করুন।